औरंगजेब যখন দ্বিতীয়বার বারাণসী আক্রমণ করলেন তখন নাগা সন্ন্যাসীরা মরণপণ লড়াই করেছিলেন মুঘল সেনার বিরুদ্ধে। মুঘল ঐতিহাসিকদের বইতেও সেই যুদ্ধের কথা রয়েছে। যুদ্ধে সন্ন্যাসীদের কাছে হারতে হয়েছিল মুঘল সেনাকে। সাম্প্রতিককালে তার প্রমাণও মিলেছে। ঐতিহাসিকরা বলছেন মুঘল আমলের শুরু থেকেই নাগা সন্ন্যাসীরা নিজেদের মতন করে সমান্তরাল একটা সিস্টেম তৈরি করতে শুরু করেছিল। সৈন্যদল, সেনা ঘাঁটি ইত্যাদি তারা তখনই তৈরি করে ফেলেছিলেন। প্রশিক্ষিত সাধুদের অস্ত্র কিনতে টাকা দেওয়াও শুরু হয়েছিল তখন থেকেই। পুরনো বইপত্র ঘেটে দেখা যায় শাহজাহানের সময় নাগা সন্ন্যাসীরা নিজেদের হেডকোয়ার্টার তৈরি করে ফেলেছিল। সেখান থেকে দেশে ছড়িয়ে থাকা কয়েক হাজার শাখা আশ্রম পরিচালনা করা হয়েছিল। ব্রিটিশ ঐতিহাসিক জেমস আর লচেটফিল্ড লিখছেন, নাগা সন্ন্যাসীদের একটা অংশ পায়ে হেঁটে ঘুরে বেড়ায়, আর একটা অংশ আশ্রমে থাকে। যে যাই করুক সবাইকে একটা নির্দিষ্ট টাকা আখড়ায় জমা করতে হয়। এভাবেই ফুলে ফেপে উঠেছিল নাগা সন্ন্যাসীদের তহবিল। নাগা সন্ন্যাসীদের প্রধান গুরু আদি শঙ্করাচার্য। যদুরাজ সরকার লিখেছেন, সপ্তম ও অষ্টম শতাব্দীতে শঙ্করাচার্যই মূলত হিন্দু সন্ন্যাসীদের সংঘবদ্ধ করার উদ্যোগ নিয়েছিলেন। শঙ্করাচার্যের দেখানো পথেই তাদের বাড়ন্ত। এদের মধ্যে মূলত দুটো ভাগ রয়েছে, এক হচ্ছে শাস্ত্রধারী ও দুই হচ্ছে অস্ত্রধারী। ভারতে সুলতানি যুগ শুরুর পর নানাভাবে নাগা সন্ন্যাসীদের হামলার মুখে পড়তে হচ্ছিল। সেখান থেকেই দুটো আলাদা গোষ্ঠীর ভাবনা হয়। একটি গোষ্ঠী শাস্ত্র চর্চা ও সাধন ভজন করবে এবং অন্য গোষ্ঠী সাধন ভজনের পাশাপাশি সশস্ত্র প্রশিক্ষণও নেবে। এটাই ছিল পরিকল্পনা। যদুনাথ সরকার বলছেন, শাহজাহানের সময় থেকেই কুম্ভ মেলার নিয়ন্ত্রণ নাগা সন্ন্যাসীদের হাতে চলে যায়। ওই মেলা থেকেও বিপুল আয় করতেন তারা। সেই টাকার ভাগ নিয়ে নিজেদের মধ্যে অনেক সময় ঝগড়া, মারামারি, ছোটখাটো যুদ্ধও হয়েছে তাদের। ব্রিটিশ ভারতে এলাহাবাদের রাজস্ব বিভাগের প্রধান ছিলেন মরিস উইলকিনসন। তিনি নিজের বইয়ে লিখেছেন, কুম্ভ মেলার টাকা পয়সা নিয়ে নাগা সন্ন্যাসীরাদের জোর লড়াই লেগেছে। তরোয়াল হাতে মারামারি, কাটাকাটি, রক্তারক্তি কাণ্ড। বাধ্য হয়ে রাইট পুলিশ নামানোর নির্দেশ দিয়েছি। টাকা পয়সার ঝামেলা মেটাতে স্পেশাল অফিসার নিয়োগ করতে হয় ব্রিটিশ সরকারকে। ঠিক হয়, স্বশাসিত আর্থিক প্রতিষ্ঠানে কুম্ভ মেলা থেকে প্রাপ্ত টাকা পয়সা জমা পড়বে এবং তার সবকটি আখড়ার মধ্যে ভাগ বন্টন হবে। ঔরঙ্গজেবের মৃত্যুর সময় নাগা সন্ন্যাসীদের সুবর্ণ যুগ শুরু বলা হয়, কেননা তখন মুঘল সাম্রাজ্যের বেহাল অবস্থা। ছোট বড় জমিদার, ধনী ব্যবসায়ীরা বুঝলেন দিল্লির ভরসায় আর থাকা যাবে না। প্রাইভেট আর্মির প্রয়োজন। কাদের নিয়ে তারা প্রাইভেট আর্মি তৈরি করবে? কেন? নাগা সাধুদের নিয়ে। সিপাহী বিদ্রোহের পর গোটা দেশে কয়েক হাজার প্রাইভেট আর্মি তৈরি হয়েছিল। সংখ্যার দিক থেকে এসব আর্মিতে প্রথম স্থানে ছিলেন মারাঠারা, দ্বিতীয় স্থানে ছিলেন নাগারা। 1880 সালে লখনৌ প্রভিন্সে যে বিদ্রোহ সংঘর্ষ হয়েছিল সেটা ছিল ব্রিটিশ বনাম নাগাদের লড়াই। এরপর থেকে নাগা সন্ন্যাসীদের আর ঘাটানোর সাহস পায়নি সাহেব সুবরাও। নাগা সন্ন্যাসীরা কয়েকশো বছর ধরে আমাদের আশেপাশে রয়েছে। খালি কুম্ভের মেলায় তাদের উপস্থিতি আলাদা করে চোখে পড়ে। এই যা। নাগা সন্ন্যাসী বলতে আমরা যাদের দেখি সেটাই কিন্তু সব নয়। অনেকেরই ধারণা সারাক্ষণ নগ্ন থাকে নাগা সাধুরা। এটা কিন্তু ঠিক নয়। সাধনার সময়টুকু ছাড়া বাকি সময়ে তারা গেরুয়া বসন পরেই থাকে। যুদ্ধ, বিদ্রোহ, ইংরেজ খেদানো, মুঘলদের প্রতিরোধ, সোশ্যাল ওয়েলফেয়ার, নাগাদের ইতিহাসে অনেক অনেক চমক রয়েছে। কেন বারবার সবাই কুম্ভ মেলায় ছুটে যায়? এর উত্তর একটাই,
কুম্ভ মেলার আকর্ষণ। এত বড় ধর্মীয় সমাগম আর কোথাও দেখা যায় না। এই কুম্ভ মেলায় যেমন দেশ বিদেশের মানুষের সমাগম হয়, তেমনই দেখা মেলে নাগা সন্ন্যাসী এবং অঘরীদের, যারা এক সময় এই দিল্লি শাসনও করেছে, ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করেছে, নিজস্ব ব্যাংক, কোঅপারেটিভ, ফুড ডেলিভারি সিস্টেম গড়ে তুলেছে, সেনাবাহিনী তৈরি করেছে। তাদের সম্পর্কে অনেকে জেনেও অজানা রয়ে গেছে অনেক কিছুই। কয়েকশো বছর ধরে আলাদা একটা দুনিয়া, একটা সিস্টেম তৈরি করে রেখেছে এই নাগা সন্ন্যাসীরাই। নাগা সাধুদের ধর্মরক্ষকও বলা হয়, অর্থাৎ যখনই হিন্দু ধর্ম বিপন্ন হয়েছে তখনই নাগা সাধুরা রক্তপাত করতেও পিছপা হননি। ধর্ম রক্ষার জন্য নাগা সাধুরা অনেকগুলি যুদ্ধ করেছিল। তার মধ্যে ছিল 1757 সালের কথা, যখন আহমেদ শাহ আফদালি তার সেনাবাহিনী নিয়ে ভারত এসেছিলেন। সেই সময় তিনি সারা দেশে ভয়াবহ হত্যাকাণ্ড চালান এবং তারপর মথুরা, বৃন্দাবন এবং গোকুলকেও দখল করার চেষ্টা করেন। তখন নাগা সাধুরা তাকে যোগ্য জবাব দিয়েছিলেন। এই যুদ্ধে 3000 নাগা 30,000 আফগান সৈন্যকে পরাজিত করেছিলেন। এই যুদ্ধে 2000-এরও বেশি নাগা সাধুর মৃত্যু হয়েছিল। এরপর হচ্ছে ব্যাটল অফ জ্ঞানবাপি। ইতিহাসের মধ্যযুগে নাগা সাধুরা ধর্ম রক্ষার জন্য অনেক যুদ্ধ করেছিলেন এবং জিতেও ছিলেন। এর মধ্যে একটি ছিল ব্যাটল অফ জ্ঞানবাপি। 1664 সালে ঔরঙ্গজেবের সেনাবাহিনী কাশী বিশ্বনাথ মন্দিরে আক্রমণ করে। সেই সময়ও নাগা সাধুরা যুদ্ধ করেছিলেন, যার ফলে মুঘল সেনাবাহিনীকে বিশৃঙ্খল দেখা যায়। এই যুদ্ধকে ব্যাটল অফ জ্ঞানবাপি বলা হয়। যখন কুম্ভমেলায় আক্রমণ হয়েছিল, সেই দিনকেও এই নাগা সন্ন্যাসীরাই যুদ্ধ করেছিলেন 1666 সালে। 1666 সালে হরিদ্বার কুম্ভমেলায় ঔরঙ্গজেবের সৈন্যরা হিন্দু সাধু সন্তদের উপর আক্রমণ করে। তখনও নাগা সন্ন্যাসীরা মুঘল সেনাবাহিনীর মোকাবিলা করেছিলেন। এই নাগা সাধুদের মধ্যে স্বনামধন্য গোস্বামী এবং রাজেন্দ্রগিরির মতন সন্তের নাম আজও ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য হয়ে রয়েছে। তো এই ছিল শাস্ত্র ও শস্ত্রধারী নাগা সাধুদের ইতিহাস এবং তাদের জীবন। এই নাগা সাধুদের আরো কাহিনী নিয়ে আসবো। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে। এছাড়াও অন্যান্য বিষয়ের উপরও আসছি।